अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ने भाई चा अरे दाओ 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 4 दिन पर बाड़ीर चा खेते पाচ্ছি। दीदी भाई ওই মেয়েটা কোথায় গেছে? কেননা এটা তো ওর হাতের বানানো চা নয়। কেন ভালো হয়নি চা? হ্যাঁ চা ভালো হয়েছে কিন্তু ধর্মরাজ। হ্যাঁ আরে এসো এসো। আরে বাহ, চা খেয়েই তুই বুঝে গেলি যে সন্তু বাড়ি নেই। মনে হচ্ছে তুই সন্তুকে ভালোভাবে বুঝে গেছিস, তাই না? হ্যাঁ সেটা বলতেই পারো। হীরের ব্যবসায়ী বলে কথা, একজন মানুষকে চিনতে আর কতদিন সময় লাগতে পারে। আরেকটা জিনিস আমি দেখলাম, প্রত্যেকদিন সকালে প্রদীপ জ্বালানোর জন্য সলতে বানিয়ে রাখতো ওখানে। আর আমি দেখলাম যে এতগুলো সলতেও বানিয়ে রেখে দিয়ে গিয়েছে, মনে হচ্ছে অনেকদিনের জন্যই বাড়ির বাইরে গিয়েছে, তাই না? হ্যাঁ আসলে এতদিন বাদে বাপের বাড়ি গেছে, কটা দিন তো থেকেই আসবে না। মানে ওখানে গেছে কেন? ওর দাদুর শরীর ভালো আছে তো? দাদু কেমন করে ভালো থাকবে, খেমি যে চলে গেছে। খেমি পালিয়ে গেছে? হিতেন কোথায় আছে? ও নিজের ঘরে। ব্যাগ গোছাচ্ছিস কেন তুই? এসে গেছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম ব্যাগ গোছাচ্ছিস কেন, কোথায় যাচ্ছিস? খেমিকে খুঁজতে যাচ্ছি। খবরটা নিশ্চয়ই শুনেছেন আপনি? হ্যাঁ খবর পেয়েছি আমি একটু আগে। তার কারণ ওর কাছে আর কোনো উপায় ছিল না, তাই না? মেয়েও একটা, একবার যদি বদনাম হয় তাহলে সহ্য করতে পারবে না, তাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। আর এক্ষেত্রে ওর যে বদনামটা হলো তার জন্য কিন্তু তুইও অনেকটা দায়ী। ওকে আজকে বাড়ি থেকে পালাতে হয়েছে, তার জন্য তুই দায়ী। সেই জন্যই তোর হাত ধরতে যাচ্ছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি এসব বলছিস? যখনই দেখছি একজন প্রেমিকের মতো তুই কথা বলছিস। এই মাইয়া বংশী পরিবারের একজন সদস্যের মতো কথা বল। আপনি কখনো ভেবেছেন, আপনি কখনো বাবা হয়ে ভেবে দেখেছেন? সবসময় ধর্মপুরের মালিক হয়ে ভাবেন আপনি, তাহলে আমি কেন ভাববো? ভাবতে হবে তোকে এখন, তোর কারণে ওই মেয়েটি পালিয়ে গিয়েছে আজকে। আমার জন্য ও পালিয়ে যায়নি। আমরা কালকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা ধর্মপুর ছেড়ে চলে যাব, কিন্তু কালকেই পালিয়ে গেল। আরও পালাইনি, ওকে বাধ্য করা হয়েছিল। আমি ওকে খুঁজে বের করবো ধর্মরাজ মাইয়া বংশী। আর শোনেন, এখন ওকেই বিয়ে করব, আর মাইয়া বংশী পরিবারের বউ করেই এখানে নিয়ে আসবো। তুই এই মাইয়া বংশী পরিবারের সম্মানের বিরুদ্ধে যেতে চাস? আমার ভালোবাসার জন্য আমি সবার বিরুদ্ধে যেতে রাজি। তুই তোর নিজের বাবার বিরুদ্ধে যাবি? আপনি জানেন আপনার প্রবলেম কি? যখন আপনার সন্তানদের আপনাকে প্রয়োজন হয় তখন আপনি ধর্মপুরের মালিক হয়ে দাঁড়ান, আর যখন আপনার সন্তানেরা নিজের রাস্তা বেছে নেয় তখন আপনি বাবা হয়ে ওদের আটকানোর চেষ্টা করেন। আপনার টাইমিং সবসময় ভুল হয় ধর্মরাজ মাইয়া বংশী। আর আমার কাছে সব ফালতু কথা বলার সময় নেই। আমায় খেমিকে খুঁজতে যেতে হবে। এই তুই আমার কথা শোন। হিতেন, আমার একটা কথা শুনে যা তুই। হিতেন, ভাই ভাই হিতেন কি তোকে কিছু বললো যে ও খেমিকে খুঁজতে কোথায় যাচ্ছে আর কবে ফিরবে? না দিদি ভাই, আমাকেও কিছু বলে যায়নি, কিন্তু তুমি চিন্তা করো না। আমি ভাবছিলাম যে আমি একবার গিয়ে মাধব কাকার সঙ্গে দেখা করি। ভাই তুই মাধব সোলাঙ্কির বাড়ি যাবি? তাই ভাবছি আমি দিদি ভাই, যেতে তো আমাকে হবে। তার আগে তুমি আমাকে একটা কথা বলো দিদি ভাই। বল। কি মনে হচ্ছে তোমার? ওই মেয়েটা এই গ্রাম ছেড়ে কেন পালিয়ে? বদনাম। এইটুকু তো গ্রাম আমাদের,
কতদিন আর লোকের খোঁটা শুনতো বল? মনে হয় কাউকে মুখ দেখাতেও পারছিল না ও। আর হিতেন আর খেমির বিয়েটা তো কিছুতেই হবে না, তাই পালিয়েছে। না গো দিদি ভাই, আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে অন্য কোনো কারণ হতে পারে। আরো একটা বিষয় দেখো, এই হিতেন ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, আর ওরা দুজন একসঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ওই মেয়েটা তাই করবে যেটা হিতেন ওকে করতে বলবে। কিন্তু হঠাৎ কি এমন হতে পারে যে ওই মেয়েটা গ্রাম ছেড়ে একা একা পালিয়ে যাবে? কি মনে হয় তোমার? আরে হ্যাঁ রে ভাই, তোর কথা শুনে এখন আমারও অবাক লাগছে। যদি খেমি আর হিতেন বিয়ে করবে বলেই ভেবেছিল, তাহলে ও পালালো কেন? এসব নিচু জাতের লোকেদের ভাবনাগুলো না আমি বুঝতেই পারি না। দাঁড়াও, আমি একটু আসছি। ভাই তুই একটু বাইরে দাঁড়া, আমিও আসছি। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভাই যদি এখন ওদের বাড়িতে একা যায়, তাহলে সন্তরি সব বলে দিতে পারে। ভাইয়ের এখন এটা জেনে যাওয়াটা ঠিক হবে না যে আমি সন্তরিকে দিয়ে ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে নিয়েছি। আমাকে ভাইয়ের সাথে গিয়ে সন্তরিকে আটকাতেই হবে। মালিক এখানে আর পিসিমাও সাথে? পিসিমাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে, আমি মালিকের সামনে যেতে পারবো না। কোনো খবর পেলে খেমির? না মালিক, জানি না কোথায় গেছে আমার খেমি। সব জায়গায় খুঁজেছি কিন্তু ওর কোথাও খবর পাইনি। আমার তো খুব চিন্তা হচ্ছে মালিক, আমার মেয়েটা কিছু। আরে না না, এরকম কিছু হবে না ওর, একদম চিন্তা করো না তুমি। খোঁজ ঠিক পাওয়া যাবে। ও তোমার যেরকম নাতনি সেরকম ধরমপুরেরও একজন মানুষ। আমাদের কর্তব্য এটা। মনু, কারিগরদের একটা দল বানাতে, এখান থেকে শুরু করে ওই বড়োদরা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় খোঁজ করতে বলো। আর দয়া, হ্যাঁ মালিক, তুমি এখান থেকে শুরু করে হিম্মতনগর পর্যন্ত খুঁজে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোনো কিছুর জন্য দরকার পড়লে পিনাকিকে বলবে।